হাই, আমি রক্তিম। আজকে আগামী যে বইমেলাগুলো আসছে এবং কলকাতা বইমেলা অবশ্যই, এগুলোকে মাথায় রেখে ১ম আপডেট ভিডিও। তো ১ম এই বলে দিই যে এটা কোনো সাজেশন ভিডিও নয়। কারণ এই বইগুলো কোনোটাই আমি পড়িনি। কোনটা ভালো, কোনটা মন্দ এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। আর সবগুলো যে আমি কিনবো এটারও কোথাও কোনো গ্যারান্টি নেই। তো মোটামুটি খোঁজ পাওয়া গেছে। এই সমস্ত কিছু নিয়ে ভিডিওটা সাজানো হচ্ছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি একটা ভালো ভিডিও আমি আপনাদের উপহার দেবো। ১ম যেটা বলবো সেটা হচ্ছে চালচিত্র ম্যাগাজিন, শপিজেন বাংলার, যেটা এরকম সময় বেরোয়। এটা বেরোবার অ্যানাউন্সমেন্ট ওদের ফেসবুক পেজে এসে গেছে। একটা ছবি আমি ফেসবুক পেজে পেয়েছি, সেটা বসিয়ে দিচ্ছি। আমি খুব একটা নিশ্চিত নই এটাই বইটার কভার কিনা, কারণ সেরকম কিছু লেখা নেই। যাক, আপাতত এটা বসিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে একটু মনে করাবার জন্য গতবারের আমার কপিটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গতবারের চালচিত্র। এরকম একটা ম্যাগাজিন এবারও বেরোবে, অন্তত এইটুকু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দাম কি হবে না হবে এই ব্যাপারে কিছু লেখা নেই। তবে একটা জিনিস লেখা রয়েছে, ওরা যে লিস্ট ওদের ফেসবুক পেজে দিয়েছে তার থেকে এখানে গল্প, অনুগল্প, কবিতা এগুলোই থাকবে। এবং যারা গল্প লিখছেন তাদের মধ্যে যাদের নাম রয়েছে, যেমন শঙ্কর চ্যাটার্জি, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়, দীপ চক্র, এরকম অনেকগুলো নাম দেখে এটা বোঝা যাচ্ছে যে বেশ কিছু গোয়েন্দা গল্প এর মধ্যে থাকতে চলেছে। যদিও এটা পুরোপুরি আমি প্রিজিউম করছি, কেউ আমাকে কিছু বলেনি। তো এই হলো মোটামুটি চালচিত্রর আপডেট। পরবর্তী আপডেট পেলে কোনো ভিডিওতে ইনক্লুড করতে পারি অথবা আমার কমিউনিটি পোস্ট দিতে পারি, দেখা যাক কি করব। এরপরে আমি পরপর এখনকার সময়ে নতুন যেসব গোয়েন্দা, থ্রিলার বা হরর বই বেরোলো বা যেগুলো অ্যাবাউট টু কাম বেরোবো করছে, সেগুলোর একটা ওভারঅল আপডেট দেবো। এখানে বলি অনেক কিছু বেরোচ্ছে, ঠিক আছে? এবার সব কিছুকে আপডেট ভিডিওর মধ্যে ঢুকিয়ে দিলে ভিডিওটা অযথা বড় হবে। তাই আমি মোটামুটি সেই সমস্ত লেখকদের বইকে আমি আপডেট ভিডিওতে নিয়ে এসেছি যাদের লেখা আগে আমি পড়েছি কোথাও না কোথাও, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। দু একটা এক্সেপশন রয়েছে, আপনারা হয়তো এই লিস্ট যখন আমি বলবো তার মধ্যে একটা এরকম এক্সেপশন পেতে পারেন যার লেখা আগে আমি পড়িনি, তাও এনেছি। সেটা নানা কারণে এনেছি, কারণ সেই ব্লার্ব টার্বগুলো পড়ে আমার ইন্টারেস্টিং মনে হয়েছে এই অবধি। কিন্তু তাছাড়া বেশিরভাগ আমি কিন্তু যাদের লেখা আগে পড়েছি তাদেরকেই এই খোঁজ খবরের লিস্টে জায়গা দিয়েছি। তো প্রথম হচ্ছে দ্বীপ প্রকাশনার বই। দ্বীপ প্রকাশনার বইয়ে রুদ্রপ্রিয়ম সিরিজের লেটেস্ট বই দেবারতী মুখোপাধ্যায়, সেটা বেরিয়েছে। এটা হচ্ছে প্রথম খোঁজ এবং এটা একটা খুব বড় সড়ো নামি দামি ফ্র্যাঞ্চাইজি, খুব পপুলার। এরপরে হচ্ছে অভীক সরকারের প্রেতযক্ষ কায়দার আরেকটা বই এবছর বেরিয়েছে, ডাইনি বুড়ি। নামটাও সম্ভবত ডাইনি বুড়ি ও অন্যান্য এরকম টাইপের। এটাও বেরিয়ে গেছে। এটা হচ্ছে অভীক সরকার যে ধরনের লেখা লেখেন, তন্ত্রমন্ত্র, ওই তান্ত্রিক হরর জ্বরে। এরপরে অভীক সরকারেরই ৫টা গোয়েন্দা উপন্যাস বেরোচ্ছে, বা যখন ভিডিওটা আপনারা দেখছেন তখন বেরিয়ে গেছে পত্রভারতী থেকে। এখানে ৫টা উপন্যাস রয়েছে এবং লেখকের ফেসবুক পেজ থেকে জানা গেছে সেই উপন্যাসগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বেরিয়েছে। তারপরে সেটাকে আবার ফাইন টিউনিং করে কোনোটাকে রিনেম করে আবারও এই বইতে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে, এখানে চিন্তাহরণ মুখার্জি বলে ওনার একটা চরিত্র রয়েছে, সে হচ্ছে মূল গোয়েন্দা চরিত্র এই অবধি। এবং পত্রভারতীর আগের যে ৫টা উপন্যাসের এই সিরিজটা রয়েছে অনেক লেখকের, সেখানে সম্ভবত একটা নির্দিষ্ট গোয়েন্দা চরিত্র নেই যতদূর আমি শুনেছি। এই প্রথম পত্রভারতীর একটা ৫টি উপন্যাস বই বেরোলো যেখানে একটা নির্দিষ্ট গোয়েন্দা চরিত্র রয়েছে, চিন্তাহরণ। তো এইটা একটু বাকিগুলোর থেকে আলাদা এই অবধি। এরপরে দুটো পরপর একই লেখকের বইয়ের কথা বলবো, দীপচক্র। শপিজেন থেকে বেরোচ্ছে বিবেক সিরিজ ৩। এবার এখানে বলি যে এই বইটা সম্বন্ধে বিভিন্ন জায়গায় টিজার বেরোচ্ছে, কখনো লেখকের প্রোফাইলে, কখনো প্রকাশনার প্রোফাইলে। টিজারগুলো পড়ে আমার যেটা মনে হয়েছে, এবারে গল্পের ন্যারেটিভে একটা বদল আসতে চলেছে। এবং বদলটা খানিকটা এরকম, ধরুন ধুম যখন ২০০৪-এ হয়েছিল তখন ধুমে ইন্ডিয়ান বা বলিউডের সিনেমার যে অ্যাট্রিবিউটগুলো দেখা সেগুলোকে বাদ রেখে রোমান্স, মেলোড্রামা এই সমস্ত কিছুকে বাদ রেখে একটা সিনেমা তৈরি করা হয়েছিল। তারপর তার মধ্যে একটা আধটা করে অ্যাট্রিবিউট ঢুকিয়ে ধুমের পরের 2, 3 এগুলো এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধুম 2 তে আমরা দেখেছি যে হৃত্বিক আর ঐশ্বরিয়ার একটা রোমান্স, অর্থাৎ রোমান্সটা যেটা আগেরটায় ছিল না, এবার একটা এক্সট্রা লেয়ার জোড়া হলো ধুম 2 তে। এরকমই আমার মনে হচ্ছে যে বিবেক সিরিজ এই ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে আবারও কিছু একটা পরীক্ষা নিরীক্ষা হবে, কিছু এক্সট্রা লেয়ার আসতে পারে। কারণ বিবেক সিরিজ ফ্র্যাঞ্চাইজিটা তৈরি হয়েছিল ঠিক এরকম ভাবেই,
যে কায়দায় গোয়েন্দা গল্প লেখা হয়, মানে একজন প্রাইভেট গোয়েন্দা, তিনি ঘটনাচক্রে তদন্ত চুরি, বাট এই সমস্ত কায়দাকে সরিয়ে রেখে একটা মানে এমন একজন পুলিশের গোয়েন্দা তৈরি করতে হবে যার কাজই প্রবলেম সলভ করা। এইবার তার একটা নির্দিষ্ট কায়দা রয়েছে। এবার এখানে কিছু কিছু এলিমেন্ট যেগুলো আগের দুটোতে ছিল না, সেটা কি আমি বুঝতে পারছি না, কিন্তু টিজার পড়ে মনে হচ্ছে সেরকম কিছু এলিমেন্ট এখানে থাকলেও থাকতে পারে এবং ন্যারেটিভে একটা বড়সড় বদল থাকতে পারে বলেই মনে হচ্ছে, টিজারগুলো পড়ে মনে হচ্ছে। এবার এই একই লেখকের আরেকটা বই যেটা একালব্য থেকে বেরোচ্ছে, সেটা হচ্ছে অভিরাজ সেন সিরিজের পরের বই। এবার যদি আমরা প্যাটার্ন অ্যানালিসিস করি, গত বছর অভিরাজ সেন সিরিজের প্রথম বইটা বেরিয়েছিল, তার মধ্যে লেখকের বিভিন্ন পুজো বার্ষিকীতে প্রকাশ পাওয়া লেখাগুলো ছিল। তো এখানেও হতে পারে সেরকম পুজো বার্ষিকীর কিছু কিছু লেখাকে সামারাইজ করে এই সিরিজটা বেরোচ্ছে, কিন্তু কোনটা লেখা, কি লেখা, কোন পুজো বার্ষিকী, কি তার নাম, এই বিষয়ে কিচ্ছু জানা নেই। এখনো অবধি সেভাবে কোথাও কোনো পোস্ট নেই। আপাতত এই অবধি জানা গেছে একালব্য থেকে বেরোচ্ছে। এরপরে হচ্ছে আমার লেটেস্ট ফেভারিট লেখক দীপ মাহান্তির লেখা একটা বই বেরোচ্ছে, তার সোমদা সিরিজের একটা গল্প আমি প্ল্যাটফর্ম পুজো বার্ষিকীতে কভার করেছিলাম, দ্রৌপদীর মৃত্যু। সেই সিরিজের একটা গল্প বেরোচ্ছে, গল্পটার নাম বেশ বড়, লাল পলাশ দিয়ে শুরু। সেই গল্পটা এখানে আমি বলি, যেগুলো যেগুলো আমি কভার পাচ্ছি সেগুলো আমি ভিডিওতে বসাতে যাচ্ছি, যেগুলো পাচ্ছি না সেগুলো তো বসানো সম্ভব নয়। তো দীপ মাহান্তির বইটা নিয়ে আমি খুব এক্সাইটেড, তার কারণ ওনার ওই পুজো বার্ষিকীর লেখাটা আমার কিন্তু ভালো লেগেছে। এরপর হচ্ছে বইবন্ধুর একটা থ্রিলার সিটি অফ সরোস, ইন্দিরা দাস। এই থ্রিলারের কভার থেকে মনে হচ্ছে এই শহরটা সম্ভবত কলকাতা অথবা বম্বে হতে পারে, তার বেশি কিছু মনে হচ্ছে না আমার, আর কিছু জানিও না। আর টিজারগুলো পরে খুব বিরাট কিছু স্টোরি প্রেডিকশন করাও যাচ্ছে না, সুতরাং এটা নিয়ে আর খুব বেশি কিছু বলছি না। এরপর হচ্ছে শপিজেনের বই শয়তানের মাঝে সিরিজটা, আমার একটা ভিডিও রয়েছে, সেই সিরিজের তৃতীয় তথা শেষ বই বেরোচ্ছে। এরপরেও সিরিজটা কন্টিনিউ হবে কি হবে না এই নিয়ে লেখক বোধহয় দু একটা পোস্ট দিয়েছিলেন, লোকজনের কাছে মতামত জানতে চেয়েছিলেন, বা হয়তো ভবিষ্যতে জানতে চাইবেন যে পড়ে মানে লাস্ট বইটা পড়ার পর পাঠকরা কি মনে করছেন এই সমস্ত কিছু। কিন্তু আপাতত এটাই শেষ বই, অদিতি চৌহান সিরিজ, তার একটা কভারও আমি বসিয়ে দিচ্ছি, শেষ অব্দি এইটাই কভার হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তো মোটামুটি ওই থ্রিলার অর্থাৎ স্পোর্টস থ্রিলার ওই টাইপের জ্বরে এই বইটা আসতে চলেছে। এটা শপিজেন বাংলার বই, এবং শপিজেনের আমি যখন এই ফ্র্যাঞ্চাইজির প্রথম বই নিয়ে ভিডিও বানিয়েছিলাম তখন বলেছিলাম প্রোডাকশন কোয়ালিটি কিন্তু আউটস্ট্যান্ডিং থাকে। এরপরে একটা গোয়েন্দা গল্প যেখানে 4টে গল্প আছে বলে জানি, সেটা হচ্ছে বুক ফার্মের বই তারিণী চরণ, যার মধ্যে দুটো গল্প আমি দুটো আলাদা আলাদা পুজো বার্ষিকীতে গত বছর আর এবছর পড়ে নিয়েছি, মৃগতৃষ্ণা আর গোধূলি সন্ধি। তো ওই ফ্র্যাঞ্চাইজি 4টে গল্পকে এক করে করা হয়েছে। হতে পারে 4টে গল্প বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেরিয়েছে, তারপর সেগুলোকে ফাইন টিউন করে আবার বের করা হয়েছে। এবং এই যে দুটো আমি পড়েছি বিভিন্ন পুজো বার্ষিকীতে, সেই দুটো কিন্তু আমার ভালো লেগেছে, আপনারা দেখতে পারেন এটা। আমার অন্তত সেই দুটো খারাপ লাগেনি। এরপর হচ্ছে আমার অত্যন্ত প্রিয় লেখক এবং খুব শান্তভাবে থ্রিলার লেখেন, পাতায় পাতায় লড়াই, যুদ্ধ, হুড়োহুড়ি, গোলাগুলি, রক্তারক্তি এগুলো হয় না তার লেখায়, কিন্তু তারপরেও সেটা থ্রিলার হয়ে উত্তীর্ণ হয়। তিনি হচ্ছেন লেখক সোমনাথ সেনগুপ্ত। তার কর্পোরেট ফ্রড থ্রিলার স্মেল অফ বুকস পাবলিকেশন থেকে আসছে অর্থম অনর্থম 2। এর আগে একটা বই আছে, যদিও এই ফ্র্যাঞ্চাইজির কিছুই আমি পড়িনি। কর্পোরেট ফ্রড জিনিসটা কি সেটা সম্বন্ধে আমার ধারণা আছে, ঠিক আছে, কিন্তু এই বই আমি পড়িনি, সুতরাং এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না, বাট এটাও থ্রিলার গোত্রীয় লেখাই হবে। এরপর হচ্ছে আরেকটা বই, সেটা হচ্ছে কচিপাতা পাবলিশার থেকে বেরোচ্ছে মৃগয়া ঋষ্য শৃঙ্গ রহস্য, দেবশ্রী চক্রবর্তী। এই লেখিকার একটা বই আমি অনেক আগে বানিয়েছিলাম, সেথায় চরণ পরে তোমার, আমার চ্যানেলে এখনো আছে ভিডিওটা, একটু পুরোনো টাইপের ভিডিও, তখন আমার ক্যামেরা সেট আপ আলো টালোগুলো একটু অন্যরকম ছিল, কিন্তু ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং বুক। ওকে, সেটা কোন পাবলিশার আমার মনে পড়ছে না, যতদূর হাওয়া কলের বই ছিল ওটা। তো সেই সেম অথরের আরেকটা রহস্য বা থ্রিলার ওই টাইপের কচিপাতা থেকে এবার বইমেলার আগে বেরোতে চলেছে। কভারটাও খুব ইন্টারেস্টিং লাগছে, একজন সাধু বাবা সাধনা করছেন, সেখান থেকে রহস্য টহস্য কিছু একটা মনে হচ্ছে, মাইথোলজিক্যাল কোনো রেফারেন্স থাকতে পারে, চৈতন্যদেবের রেফারেন্সও থাকতে পারে, কারণ এই লেখিকা চৈতন্যদেব নিয়ে অনেক কিছু লেখেন, সেগুলোকে টাই আপ করিয়ে টরিয়ে ম্যাচ ট্যাচ করিয়ে মিলিয়ে মিশিয়ে একটা থ্রিলার বার করতে পারেন। এবং চৈতন্যদেবের শেষটা মানে অন্তর্ধান রহস্যটা অনেকটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো, এক্স্যাক্টলি কি হয়েছিল সেই ব্যাপারে নানা কনফিউশন আছে। সুতরাং সেখানে থ্রিলার লেখার, আমি যেটা বলতে চাইছি, থ্রিলার লেখার স্কোপ রয়েছে। আমি কারো কনফিউশন ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, আমি বলতে চাইছি এইসব
টপিকে থ্রিলার লেখার স্কোপ রয়েছে, এরকম কিছু একটা হলেও হতে পারে, আমি প্রিজিউম করছি। এরপর রয়েছে ডাক্তার পল্লব বসুর দুটো বই, একটা বেরোচ্ছে রা প্রকাশন থেকে, ত্রয়ী 3 বা এই টাইপের কিছু একটা, ওনার কোনো সিরিজ আছে, তার 3 নম্বর বই বেরোচ্ছে, এটা ওরকম গোয়েন্দা থ্রিলার। আর ওনারই আরেকটা বই বেরোচ্ছে সপিজেন থেকে, সেটা হচ্ছে শ্রীপর্ণা সিরিজের পরবর্তী বই, রহস্যের নবগ্রহ বা এই টাইপের কিছু একটা। শ্রীপর্ণা সিরিজের বিভিন্ন লেখা উনি প্রত্যেক বছর নবপত্রিকা পূজাবার্ষিকী থেকে একটা করে দেন, কর্ণকুন্তির সংবাদ, সুখের শহরে দারুণ অসুখ, এরকম দেন একটা করে মেডিকেল থ্রিলার। প্রিসিমেবলি এটাও মেডিকেল থ্রিলার। কোন কোন লেখা থাকবে, কি থাকবে না থাকবে এখনো ডিটেল আমি পাইনি, বা হয়ে থাকতে পারে যে কোথাও এসছে, আমি আমার চোখে পড়েনি এই অবধি। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল আপডেট ভিডিও। আপনাদের কাছে যদি কোনো আপডেট থেকে থাকে আপনারা এই ভিডিও কমেন্ট করতে পারেন। আর একটা কথা, বইমেলা আসতে চলেছে, নিজের স্টক ক্লিয়ার করে কিছু ইনভেস্টমেন্ট তুলে আনার জন্য আমাদের গ্রুপ রয়েছে, আমাদের 3 জন বুক টিউবার মিলে চালাই হ্যাপি বুক সেল, তার লিঙ্ক ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিয়ে আপনার যদি পছন্দ হয় আপনারা সেখান দিয়ে বুক রিসেল প্রাইসে বিক্রি অথবা কেনা করতে পারেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।